কালকে একটা মিটিং ছিল আমাদের, সেখানে মিটিং আলোচনা না করে সেখানে আমাকে প্রথমেই একটা অপদস্থ মানে কথা বলা হয়, উপরন্তি আমাকে অপমান করা হয়, তুতার্কি করে অনেক রকম ঠেট দেওয়া হয়, কথা বলা হয় ওই মিটিং বাজে। আর আমাদের গ্রামের উন্নয়নটা যখনই বলতে যায় যে আমাদের গ্রামে এটা দরকার ওটা দরকার, তখন আমাদের গ্রামের উন্নয়নের কথা বললে আমাকে ঘুরিয়ে এটাই বলবে যে তোর গ্রামে অনেক উন্নয়ন হয়ে গেছে আর তোদের গ্রামে উন্নয়নের দরকার নেই। আর তার জন্য এই যে কালকে আমাকে এই কথাগুলো যে মানে ইতে বলা হয়েছে মানে মিটিংয়ের সময়, সেটার জন্য আমার কাছে একটা রেকর্ডিংও আছে। আর তার জন্য কালকে আমি ব্লক গেছিলাম, ব্লকে যে আমি একটা দিয়েও করেছি, লিখিত আমি একটা জমা দিয়েছি ভিডিওর কাছে। কি ঘটেছিল কালকে, ঘটনাটা কি হয়েছিল? কালকের ঘটনাটা হয়েছিল, একটা মিটিং ডেকেছিল, মিটিং ডাকার কিছু কথা আলোচনা না করেই মানে আমাকে বলে যে তোর স্বামী একটা ছাড়ে মানে স্ট্যাটাস ছাড়ে, সেটা নিয়ে আমাকেই করে, কিন্তু সেখানে যে আমাকে বলতে চাইছে যে তোর স্বামী কি ভিডিও মানে বিজেপি করে না তৃণমূল করে, শুধু এটা নিয়ে আমাকে সেই যাচ্ছে তাই ভাবে তার কি করে সেই যাচ্ছে তাই ভাবে মেজাজ দেখিয়ে কথা বলে। আমি ওকে বলেছিলাম যে এটা কোনো নেই, তাতে আমাকে কেন মেজাজ দেখাচ্ছে না? মানুষ স্বাভাবিক মানুষ স্ট্যাটাস মারতেই পারে, তা অনেক মানুষ এই স্ট্যাটাস মারে, অনেক মানুষ এই ফেসবুকে অনেক কিছুই ছাড়ে, তা বলে কি সবাইকে যে ধরাটা কি উচিত? তা সবাইকে তো ধরে না। তা সেটা আমাকে নিয়ে অনেক কিছুই কথা বলে, উপরন্তু ঠেটও দিয়েছে। কি ঠেট দিয়েছে? ঠেট দিয়েছে যে এরকম পরবর্তী যেন না করে, এরকম করলে আরও বেশি খারাপ হয়ে যাবে, মারবে আমাকে, আর তোর স্বামীকেও মারবো আমি, তাই বলেছি। কে? এটা তুষারকান্তি বলেছে। মহিলাদের নিরাপত্তা তৃণমূলের শাসন ব্যবস্থায় নাই। মহিলারা আজকে উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন। রাজ্য জুড়ে যেভাবে মহিলার নিরাপত্তা ধ্বংস হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বীরভূম জেলায় গতকালকে জেলা সভাধিপতির গ্রামে আজকে একটা বাচ্চা মেয়ের লাশ পাওয়া গেছে। যে মেয়েটা 19 তারিখ থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না, সূত্র অনুযায়ী জানতে পারছি যে ওই মেয়েটাই সেই লাশটা যার তার। এবং নানুরে 3খানা বাচ্চা মেয়ের বডি খুঁজে পাচ্ছে না, মেয়েটাকে খুঁজেই পাচ্ছে না মেয়েগুলোকে। তো একই ধরনের ঘটনা এখানেও হচ্ছে। এই যে উপপ্রধান, এ তো বর্তমান যে রবিনহুড এলাকার, সে নিজের আদিবাসীদের জমি দখল করে নিয়েছে, 70-80 বিঘা ভেস্টেড জমি চাষ করছে, নিজে বালি পাচারের সঙ্গে যুক্ত। তৃণমূলের এই সমস্ত অলংকার, এই সমস্ত না থাকলে পঞ্চায়েতের মহিলা সদস্যকে নিয়ে যদি ভালো প্রস্তাব ওদের ভাষায় এটা সেটা মানে দিবে, তখন ভালো থাকবে। এগুলো চলছে। তৃণমূল যতদিন থাকবে নারীদের সম্মান থাকবে না, তৃণমূল যতদিন থাকবে মহিলাদের নিরাপত্তা থাকবে না, তৃণমূল যত থাকবে আমার বাড়ির কন্যারা সুরক্ষিত থাকবে না। সুতরাং এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নয়, আমরা উদ্বিগ্ন এই সরকারটা এখনও আছে, 26-এর নির্বাচন, তাই তৃণমূলের বিসর্জন।